How to use benchmarking reports to grow a business. আমরা অ্যাকিউজিশন মডেল রিপোর্টিং মডেল নিয়ে আলোচনা করে এসেছি এবং জানি আসলে অ্যাকিউজিশন রিপোর্টিং মডেলে কি আছে এবং সেটা কি। সেখান থেকে ক্যাম্পেইনসের মধ্যে যদি আমরা যাই, নট ক্যাম্পেইনস, এটা কোথায় আছে একটু দেখে নেই। অ্যাকিউজিশন মডেল আচ্ছা অডিয়েন্সের মধ্যে থাকার কথা। হ্যাঁ অডিয়েন্স লেভেলে আছে। মানে এইখান থেকে যদি এই যে বেঞ্চমার্কিং এর মধ্যে কি আছে এগুলো কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই, জানি সেগুলো কি। তো আরেকটু বোঝার বিষয় কি যে এই বেঞ্চমার্কিং রিপোর্টিংটা আসলে আপনি ব্যবহার করে আপনি একটা বিজনেসকে আরেকটু বড় করবার জন্য আপনি কিভাবে ডিসিশন নিতে পারেন। খেয়াল করার বিষয় হচ্ছে যে এখানে আমরা যখন বেঞ্চমার্কিং এ আসবো আমরা দেখতে পাবো যে চ্যানেলস, মোট কথা যে আপনি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে ডিরেক্ট ট্রাফিক কত এবং পেইড সার্চের অবস্থা কেমন, ডিসপ্লের অবস্থা কেমন, রেফারেল, ইমেইল, অর্গানিক সার্চ, অন্যান্য অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে আপনার যে ট্রাফিকগুলো আসছে এবং ওভারঅল সব ইউজারের ডেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। সো এখানে সেশন ধরেও দেখতে পারি বা পেজ অ্যাকুইজিশন বিভিন্ন আপনি যেই মডেল থেকে আসলে আপনি চান যে আপনি এই ডিফারেন্সটা দেখবেন সেটাও কিন্তু আসলে সম্ভব। আমি বিগত 2 মাসেরটা দেখছি এবং দেখে এটা বুঝতে পারতেছি যে ডিরেক্ট ট্রাফিকের অবস্থা 6.83% সেশন, নিউ সেশন। আচ্ছা আমি এখানে সেশন না দিয়ে ইউজার ধরে যদি দেই, ইউজার ধরে দিলে কেমন হয়? ইউজার্স ধরেন নিউ ইউজার্স, হ্যাঁ আমি নিউ ইউজারদের অবস্থাটা একটু বুঝতে চাচ্ছি। নতুন ইউজাররা যে আসছে, ওকে, আমার যে নতুন ইউজার যারা আসছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে কি চেঞ্জ হলো। ওকে, নিউ ইউজার্স, বেঞ্চমার্ক সেশন, নিউ ইউজার। হ্যাঁ এই যে বেঞ্চমার্কের নিউ ইউজারটা আমি এখানে ধরে নিলাম। তো ধরে নেওয়ার পর এবার এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে আমার যে ইউজারের যে অবস্থা সেখান থেকে আমার ইউজাররা মোট ডিরেক্ট ইউজার যারা এসেছিল তাদের সেশন 6.83, যেটা নিচের দিকে আসছে, এইটা নিচের দিকে আসছে, এইটা নিচের দিকে আসছে। ডিরেক্ট যারা এসেছে তারা একটু রাইজিং, হ্যাঁ তাদের একটু রাইজিং অবস্থা ভালো। এবং এখানে বাউন্স রেটে কার কি অবস্থা, এভারেজ সেশনে কার কি অবস্থা, এই ডেটাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই ডেটাগুলো যখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এইটা আমাদের এখন বুঝতে হবে যে তাহলে কোন প্ল্যাটফর্মটা থেকে কি অবস্থা হচ্ছে এবং এই প্ল্যাটফর্মটাতে ডিসপ্লেতে আমার এরকম অবস্থা, সেশনের নিউ সেশনের অবস্থা ভালো বা টোটাল সেশনের অবস্থা খারাপ, তাহলে কি করতে হবে? প্ল্যান কি? নতুন কোনো একটা প্ল্যান তৈরি করতে হবে। লোকেশন ধরে যদি দেখি, লোকেশন ধরে দেখলে আমরা আরো কিছু ডিটেল দেখতে পারবো। যেমন আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে ইন্ডিয়া থেকে ট্রাফিক আসছে, ইউএসএ থেকে ট্রাফিক আসছে এবং তাদের অবস্থা ভালো। কিন্তু যদি খেয়াল করি যে আমার ওয়েবসাইটে মালয়েশিয়া থেকে যারা আসছে অথবা ইন্দোনেশিয়া থেকে যারা আসছে সেই অডিয়েন্সদের বিহেভিয়ারগত বা লোকেশন ডেমোগ্রাফিক্যাল সেশন যেটা এসেছে সেটা আপ টু দ্য মার্ক নয়। তো আমি এখানে তো সেশন দিয়েছি, আমি এখানে যদি বিহেভিয়ার দিয়ে দেখি যে আসলে তাদের বিহেভিয়ার কেমন ছিল, তারা কতক্ষণ টাইম কাটিয়েছে বা অন্যান্য বিষয় কি করেছে, এইখান থেকে কিন্তু সেই বিষয়গুলো সব দেখতে পারবো। কেমন? তো ধরেন বেঞ্চমার্ক পেজেস, আমরা যদি পেজেস ভার্সেস সেশন দেই তাহলে দেখতে পারবো যে সেশন পেজ ভিউজ মানে পেজ কতগুলো ভিজিট করেছে, এভারেজ ডিউরেশন কেমন, আমার বাউন্স রেট কেমন, আমি সেগুলো দেখতে পাই। সো আমি যখন এই ডেটাগুলো পাচ্ছি তাহলে ডেফিনেটলি আমার কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন কান্ট্রিতে আমার ওয়েবসাইটের পারফরমেন্স কেমন হচ্ছে। হংকং এর অবস্থা খারাপ অথবা মালয়েশিয়ার অবস্থা খারাপ, তাহলে মালয়েশিয়ার অডিয়েন্সদের ন্যাচারগত দিকগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করতে পারি এবং সেইভাবে ওদের মতো করে আমরা কন্টেন্ট ডেভেলপ করতে পারি, ওদেরকে ফোকাসড করে। যদি আমার টার্গেট মার্কেট থাকে ওরা,
তাহলে আমি মালয়েশিয়ানদের নিয়ে সেরকম কন্টেন্ট প্ল্যান করতে পারি যাতে করে তারা আরো বেশি এনগেজড হয়, আমার সেশনস টাইম বাড়ে। আর সেশন টাইম যত বাড়াতে পারবো তার মানে তো তারা আমার ওয়েবসাইটে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছে, আর যত বেশি টাইম স্পেন্ড করতে পারবো আমার কনভার্সন করানোর রেশিও আমি তত বাড়াতে পারবো। এরপর ডিভাইসেস, কোন ডিভাইস থেকে কিরকম পারফরমেন্স হচ্ছে। ধরেন দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল ডেস্কটপ থেকে যারা আসছে তাদের অবস্থা বেশি ভালো, মোবাইল থেকে যারা আসছে সেখানে কম। তাহলে কেন কম? কয়েকটা কারণ হতে পারে। এক নম্বর কারণ, হয়তো বা ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কাজ করছে না বা ট্যাবলেট ফ্রেন্ডলি কাজ করছে না। তাহলে আমাদের ওয়েবসাইটকে মোবাইল এবং ট্যাবলেট ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে, সেই দিকে ফোকাস হতে হবে। অথবা মোবাইল অথবা ট্যাবলেটের জন্য আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা ভালো পাচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু তাহলে আমরা তখন খেয়াল করব এবং ওইগুলো মাথায় রেখেই তখন কাজ করবার চেষ্টাটা আসলে করব। তো এই যে ডেটাগুলো ব্যবহার করে আসলে আপনি কেমন করে ডিসিশন নেবেন সেটা আমরা ডিসকাস করলাম, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আসলে কি করা উচিত, কেমন করে ডিসিশন নেওয়া উচিত। থ্যাংক ইউ।